গতকাল বাংলাদেশ পাইকারি গরম মশলা ব্যবসায়ী সমিতির আয়োজনে মিম কমিউনিটি সেন্টারে ব্যবসায়ীদের বিভিন্ন সমস্যা নিয়ে ব্যবসায়ী নেতৃবৃন্দদের সাথে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। উক্ত মত বিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলহাজ আলাউদ্দিন মালিক, সভাপতি বাংলাদেশ অভ্যন্তরীণ পোশাক প্রস্তুতকারক মালিক সমিতি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলহাজ ফারুক আহমেদ, ঊর্ধ্বতন সহসভাপতি মৌলভীবাজার ব্যবসায়ী সমিতি, আলহাজ গোলাম মাওলা, সাধারণ সম্পাদক মৌলভীবাজার ব্যবসায়ী। অনুষ্ঠানটি সভাপতিত্ব করেন আব্দুস সালাম, সভাপতি ব্যবসায়ী ঐক্য ফোরাম। এছাড়া আরও উপস্থিত ছিলেন ঢাকা ৭ আসনের জামাতের মনোনীত প্রার্থী হাফেজ হাজী মোহাম্মদ এনাতুল্লাহ। সবার কাছে একটু বলবেন যে ওনাকে ভোট দেন, কেননা এটা আমাদের অনেক দায়িত্ব। আমার ভোটটা কি? ভোটটা হলো একটা আমানত। এই আমানতটাকে যেন আমরা খেয়ানত না করি। আমার ব্যবসায়ী ভাইরা আছেন, সবাই আমার পরিচিত। আমি এই মহল্লারই ছেলে, আমার বাড়ি একটু দূরে। সালাম ভাই, আমার দিন সব আমাদের পাশাপাশি এখানে যারা আছেন সবাই চিনি। যে আমরা বলার কথা নয়, আমার একটা আবেদন, সেটা একটা বার দেখি না আমরা ট্রাই করে যে কোথা থেকে কি হয়। একটা বার আমরা তো অনেক জনের ভোট দিয়েছি জীবনে, এবার নাহলে রানভাই একটা ভোট দিই, গিয়ে দেখি আমরা কি হয়। সেটা আবার 5 বছর পরে আবার যার যার জায়গায় এসে চলে যাবে। কি বলেন ভাই? আমি আপনাদেরকে অনুরোধ করবো 12 তারিখে ইনশাআল্লাহ তাআলা আপনারা সবাই আমাদের সঙ্গে একত্রিত হয়ে ওনাকে কামিয়াব করাইলে। এবং আমি একটা কথা বলে শেষ করবো যে আমি যদি করলার বীজ বপন করি আর আম খেবার স্বাদ রাখি, এটা পসিবল? এটা হবে না। আমার দেশের মধ্যে দুর্নীতি ভরা, তা আমি এখানে দুর্নীতি মুক্ত যদি একজন লিডার যদি না রাই, তাহলে আমি তো নিজের হাত দিয়ে আমি নিজের পেট্রোল মারতেছি। এই বিষয়টা বুঝতে হবে না? এই বিষয়টা আমরা কেন জানি বুঝি না। ভোট দেওয়ার সময় ওইটা আমরা খেয়াল করি না, এটাই খেয়াল করতে হবে। নিজের পায়ে নিজের পুরান না মেরে, নিজের খাল কেটে কুমির না আগে আমাদেরকে সচেতন হতে হবে। আমাদের অনেক সমস্যা, এই সমস্যাগুলো সমাধানের জন্য কিন্তু আমাদের সেই রকম বিচক্ষণ নেতা দরকার, যার মাধ্যমে আমরা এই সমস্যাগুলো উপরের লেভেলে পৌঁছে দিতে পারি। আমাদের অত্র এলাকার সুযোগ্য সন্তান, যিনি মৌলভীবাজার ব্যবসায়ী সমিতি থেকে 3বার সভাপতি নির্বাচিত হয়েছেন এবং এই পুরো ঢাকার ব্যবসায়ীদের কল্যাণে ফেডারেশনের সর্বোচ্চ ভোটে আপনাদের সহযোগিতা নির্বাচিত হয়েছে। সেই নেতাকে যদি আমরা পাই ইনশাল্লাহ, তার মাধ্যমে আমরা এই ব্যবসায়ী সমস্যার সমাধান করতে পারবো ইনশাল্লাহ। আপনারা দেখেছেন, ডাক্তার দেখেছেন, ব্যারিস্টার দেখেছেন, আরো ছাত্রনেতা দেখেছেন, অন্যান্য এমপি দেখেছেন। একবার আপনারা কোরআনের পাখি, আল্লাহ কোরআনের পাখিকে আপনারা একবার দেখেন এই সমাজ কিভাবে ভালো হয়। আমাদের বক্তব্য মূল একটাই, আমাদের পাশে আমাদের একটা ভালো যোগ্য লোক চাই। যোগ্য লোক চাই, এমন লোক চাই যে লোক কোনোদিন একটা টাকা ভরবে না, একটা টাকা নিবে না। যে তার বক্তব্য করেছে কোনোদিন কোনো কাজ করলে আমার কাছে আপনারা কোনো বাধা পাবেন না, সরাসরি আমার ঘরের ভিতরে চলে আসতে পারবেন এবং সে কোনো কাজে এসে একটা টাকাও নেবে না। এমন লোককে আমরা সাপোর্ট করবো এবং এমন লোককে আমরা ভোট দিব। আমরা ব্যবসায়ী মহল থেকে প্রতিনিধি পাঠাবো, যে প্রতিনিধি ব্যবসায়ীর কথা সংসদে বলবে, সেই ধরনের লোক আমাদের দরকার। কাজে আমরা আজকে ধন্যবাদ জানাই মৌলভীবাজারের এই গরম মশলা সমিতির যে বিজ্ঞান এই আয়োজনে আমাদেরকে সবাইকে ডাকছেন। তাকে উদ্দেশ্য হলো একটা, যে আগামী সংসদের মধ্যে এমন ব্যক্তি আমরা পাঠাবো যে নাকি আমাদের হয়ে কথা বলবে। আমি যে সুরাটা আপনাদের সামনে বললাম, এটা হলো আল্লাহ তাআলাই বলছেন, আমরা ব্যবসায়ীদের সবাই ক্ষতির সম্মুখীন, শুধু ব্যবসায়ী না, যারা তারা ব্যতিরেখা। কাজে উই মাস্ট স্পিক দ্য ট্রুথ। সত্যের জন্য আমরা কথা বলতে বলবো, কিন্তু এটা বলা আছে ধৈর্যের সহকারে, নট টু ফাইট ইচ আদার, মাইন্ড ইট। তো এখন আমাদের একটাই কথা, যে লোকটাকে আমরা চয়েস করে আমরা সংসদে পাঠাবো, সেই লোকটা আমরা ব্যবসায়ী মহল থেকে
আজকে আমি এখানে 33টা সমিতি আসবো উপস্থিত আছেন প্রেসিডেন্ট সেক্রেটারি। কাজে কাজে আমরা কিন্তু সবাই একমত একটা ভালো লোকের আমাদের দরকার। এই ভালো লোকটাকে আমরা চয়েস করেছি কি আমরা এডাইন ভাইকে একটা লোকের মতো একটা লোক পাইছি যেটাকে কোরআনে হাফেজ, যার ভিতরে কোরআনের একটা অক্ষর আছে সে কোনোদিন বিয়ে দিতে পারে না, যেটাকে কোরআনে হাফেজ আল্লাহ তাআলা তার মর্যাদা দিতে আলাদা এবং সে আল্লাহ তাআলা তাকে সম্পূর্ণ করছে সব দিক দিয়ে। কাজে গেলে তার চাওয়া করে কিছু নাই। আমরা যে লোকটাকে পাঠাবো তার কাছ থেকে আমরা শুনেছি সে ওয়াদাবদ্ধ, সে ব্যবসায়ীদের জন্য কাজ করবে।